শাকিল বাড়ির আঙিনায় হাঁটছে, চোখে চিন্তার ছায়া। সপ্তাহখানেক ধরে সে নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগছে। গ্রামের বাইরের আরও কয়েকজন ছেলেও তার মতো প্রস্তুতি নিচ্ছে। কারো মুখে কথা নেই, কিন্তু সবার চোখে চাপা উত্তেজনা। চারপাশের নিস্তব্ধতা যেন রাতটাকে আরো ভারী করে তুলছে। শাকিলের মা ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই কোথায় যাচ্ছিস বাবা? কেমন একটা অস্থির লাগছে আমার। এই রাতে তোকে একা ছেড়ে দিতে মন চায় না। একটা কাজের জন্য যাচ্ছি মা, কদিন পরই ফিরব। তুমি চিন্তা করো না। সে চেষ্টা করে স্বরকে স্থির রাখতে। মায়ের চোখে জল জমে উঠলেও তিনি চুপ থাকেন, শুধু ছেলের মাথায় হাত রাখেন। শাকিল জানে সে মিথ্যে বলছে। বুকের ভেতর চাপা ভয় আর অপরাধবোধ জমাট বাঁধে, কিন্তু সত্যি বললে মা ভেঙে পড়বে, যেতে দেবে না সে জানে। সে শুধু মনে মনে বলে, আমি মাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমারও তো কিছু করার আছে। আমি যাব। যত ঝুঁকি থাকুক, আমি আমার পরিবারের জন্য কিছু করব। হৃদয়ে তার ভয় জেগে ওঠে, কিন্তু সেই ভয়ের চেয়েও বড় বিশ্বাস তার নিজের স্বপ্নের প্রতি এবং পরিবারের ভালো চাওয়ার প্রতি। সে জানে না এই পথের শেষ কোথায়, তবুও চলা চাই। শাকিল পিছনে তাকায়, মনে পড়ে গ্রাম, বাড়ি, মায়ের মুখ। তার বুকটা ভারী হয়ে ওঠে, কিন্তু চোখে জেদ। সে জানে না সামনে কি আছে, স্বপ্নের দেশ না নতুন কোনো দুঃস্বপ্ন। তারপর ধীরে ধীরে নদীর ঢেউয়ের সাথে মিলিয়ে যায় তার প্রিয় গ্রামের চিহ্ন, আর শুরু হয় শাকিলের জীবনের বিপজ্জনক নতুন যাত্রা।